আসসালামু আলাইকুম। আজকে আমরা সংবিধানের খুঁটিনাটি দেখব। তো সংবিধান কি? সংবিধানই যদি আমরা না বুঝি, মানে সংবিধানটা কি? সংবিধান মূলত হচ্ছে যে দলিল। হ্যাঁ, দলিল। সংবিধান হচ্ছে দলিল। একটা হচ্ছে দলিল, লিখিত দলিল থাকে, লিখিত থাকে, অলিখিত লিখিত দলিল থাকে, আর অলিখিত দলিল থাকে। অলিখিত দলিল। তো লিখিত দলিল, অলিখিত দলিল। এরপরে যদি আমরা আরেকটা দেখি, সংবিধান হচ্ছে সর্বোচ্চ আইন। একটা দেশের সর্বোচ্চ আইন হচ্ছে সংবিধান। একটা দেশের সর্বোচ্চ আইন, লিখিত নিয়ম কানুন, লিখিত নিয়ম কানুন, সর্বোচ্চ আইন, লিখিত নিয়ম কানুন, মানে তারপরে দেশ পরিচালনা করা হয় এমন নিয়ম, দেশ পরিচালনার বই, রুলস। তো তার দলিল একটা হচ্ছে কি লিখিত দলিল, আর একটা হচ্ছে অলিখিত দলিল। তো অলিখিত দলিল কি? অলিখিত দলিল কোন কোন দেশে আছে, মানে সংবিধান, অলিখিত সংবিধান কোন কোন দেশে? এটা হচ্ছে সৌদি আরব। সৌদি আরবের যে সংবিধান তা হচ্ছে অলিখিত সংবিধান। এরপরে ব্রিটেনের সংবিধানও কি অলিখিত সংবিধান। এরপরে কানাডারও কি অলিখিত সংবিধান। ফ্রান্স, স্পেন, স্পেন, এটার কি ব্রিটেন, কানাডা, ফ্রান্স, স্পেন। হ্যাঁ, এরপরে নিউজিল্যান্ড, আরেকটা আছে কি নিউজিল্যান্ড। তো সংবিধান মানে কি? সংবিধান মানে হচ্ছে দলিল। লিখিত দলিল থাকে, অলিখিত দলিল থাকে। লিখিত সংবিধান, অলিখিত সংবিধান। অলিখিত সংবিধান হচ্ছে সৌদি আরব, ব্রিটেন, কানাডা, ফ্রান্স, স্পেন, নিউজিল্যান্ড, এই দেশগুলো কি অলিখিত সংবিধান। এবং বাকি সব প্রায় দেশে কি লিখিত সংবিধান। সংবিধান মানে কি সর্বোচ্চ আইন, লিখিত নিয়মকানুন, দেশ পরিচালনার বই। হ্যাঁ, এগুলাই হচ্ছে কি এগুলো হচ্ছে আপনার, এগুলো হচ্ছে সংবিধান। তবে এই যে ব্রিটেন যে আছে, ব্রিটেনের একটা লিখিত আছে, যে একটা চুক্তি আছে, ম্যাগনা কার্টা। ম্যাগনা কার্টা 1215 সালে, ম্যাগনা কার্টা হচ্ছে 1215 সালে স্বাক্ষরিত হয়। 1215 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়। এটা হচ্ছে ব্রিটেনের রাজা এবং ব্রিটেনের জনগণের মধ্যে স্বাক্ষরিত হয়। ব্রিটেনের রাজা এবং ব্রিটেনের এর মধ্যে স্বাক্ষরিত হয়। আরেকটা দেশ হচ্ছে ইসরায়েল। তাহলে আমরা পাইলাম কি, যে
লিখিত সংবিধান, অলিখিত সংবিধান। তো অলিখিত সংবিধান কোনটা কোনটা? সৌদি আরব, ব্রিটেন, কানাডা, ফ্রান্স, স্পেন, নিউজিল্যান্ড, ইসরায়েল। তো ব্রিটেনের একটা সংবিধান, ব্রিটেনের একটা চুক্তি আছে মেগনা কার্টা নামে, যেটা 1215 খ্রিস্টাব্দে চুক্তি হয় রাজা এবং জনগণের মধ্যে। আর এই যে ইসরায়েলের একটা সংবিধান হচ্ছে, পৃথিবীতে যত ইহুদি আছে সবই ইসরায়েল তাদেরকে নাগরিকত্ব দিয়ে রাখছে, মানে যত ইহুদি আছে সবাই ইসরায়েলে থাকতে পারবে, ইহুদিদের সম্মানে ইসরায়েল এটা করছে। তো লিখিত অলিখিত সংবিধান পাইলাম। এরপর এই যে ব্রিটেন হচ্ছে আধুনিক গণতন্ত্রের সূতিকাগার। আধুনিক গণতন্ত্রের সূতিকাগার হচ্ছে এই ব্রিটেন। আধুনিক গণতন্ত্রের সূতিকাগার হচ্ছে ব্রিটেন, কিন্তু শুধু গণতন্ত্রের সূতিকাগার হচ্ছে গ্রিস। আধুনিক যে ব্রিটেন মানে কি? ব্রিটেন মানে চারটা অঞ্চল মিলিয়ে ব্রিটেন হয়েছে। হ্যাঁ, ব্রিটেন, ওয়েলস, আয়ারল্যান্ড, ইংল্যান্ড, এই চারটা অঞ্চল মিলে কি ব্রিটেন। তো আধুনিক গণতন্ত্রের সূতিকাগার হচ্ছে ব্রিটেন, কিন্তু শুধু গণতন্ত্রের সূতিকাগার হচ্ছে গ্রিস। শুধু গণতন্ত্রের সূতিকাগার হচ্ছে গ্রিস। এবার যদি আমরা দেখি যে পৃথিবীর প্রথম লিখিত সংবিধান কোনটি, আমরা অনেকেই মনে করি যে হুদাইবিয়ার সন্ধি, এটা মনে হয় যে পৃথিবীর প্রথম লিখিত সংবিধান, কিন্তু আসলে এটা না। প্রথম লিখিত সংবিধান হচ্ছে মদিনা সনদ। মদিনা সনদ এটা চুক্তি হয়েছে 622 খ্রিস্টাব্দে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় হিজরত করেন, তখন সমগ্র মদিনাবাসীদের জন্য যে একটা উইল করেন, যে একটা সংবিধান করেন সমগ্র মদিনাবাসীর জন্য, যারা অন্য ধর্ম, যারা নবী মানে না, তারপরে যারা সব মানে রাষ্ট্রপ্রধান হিসেবে তিনি যে সনদ দিয়েছেন বা দলিল দিয়েছেন, সংবিধান দিয়েছেন, সেটা হচ্ছে মদিনা সনদ। এর ধারা কয়টি? মদিনা সনদের ধারা হচ্ছে 47টি ধারা আছে মদিনা সনদে। আর হুদাইবিয়ার সন্ধি হচ্ছে, এটা হচ্ছে 628 খ্রিস্টাব্দে, এটার অনেক পরে। আর এটা কিন্তু কোনো সংবিধান না, এটার ধারা হচ্ছে 7টি। এটার লেখক হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। এটা হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় হজ করতে চাইছেন, সেখানে বাধা দিছে এই হুদাইবিয়ার সন্ধি। মানে হুদাইবিয়া একটা গুহা, মানে কূপ, সেই কূপের ওখানে যে সন্ধিটা হয়েছে সেটা হুদাইবিয়ার সন্ধি, যে এবছর হজ করতে পারবে না, পরবর্তী বছরে হজ করবে। তো সেটা হচ্ছে হুদাইবিয়ার সন্ধি। কিন্তু হুদাইবিয়ার সন্ধি কোনো সংবিধান না। পৃথিবীর প্রথম লিখিত সংবিধান হচ্ছে মদিনা সনদ। এরপরে শান্তির সংবিধান বলা হয়। শান্তির সংবিধান, এটা তো আমরা জানি সবাই। শান্তির সংবিধান কোনটি? শান্তির সংবিধান হচ্ছে জাপানের সংবিধান। শান্তির সংবিধান হচ্ছে জাপানের সংবিধান। 7 ডিসেম্বর 1941 সালে
7 ডিসেম্বর 1941 সালে যুক্তরাজ্যের হাওয়াই দ্বীপে তাহলে জাপান কি করছে? 7 ডিসেম্বর 1941 সালে যুক্তরাজ্যের হাওয়াই দ্বীপে আক্রমণ করে। হ্যাঁ, সেখানে যখন আক্রমণ করে যুক্তরাজ্য 4 বছর পর 6 আর 9 আগস্ট আর 9 আগস্ট 1945 সালে 6 আগস্ট আর 9 আগস্ট 1945 সালে তো এই জাপানের উপরে আক্রমণ করে। তো কি হলো? শান্তির সংবিধান হচ্ছে জাপানের সংবিধান। কেন? মানে চাপে পড়ে। জাপান কি করছে? 7 ডিসেম্বর 1941 সালে যুক্তরাজ্যের হাওয়াই দ্বীপে আক্রমণ করে। তো সেই আক্রমণের যুক্তরাজ্য উত্তর দেয় 4 বছর পরে। একটা হচ্ছে 6 আগস্ট 1945, আর একটা হচ্ছে 9 আগস্ট 1945 সালে। তো 6 আগস্ট 1945 সালে যে বোমা হামলা করে, এটা হচ্ছে হিরোশিমা শহরে কি করে? 6 আগস্ট 1945 সালে আক্রমণ করে, এবং 9 আগস্ট 1945 সালে আক্রমণ করে নাগাসাকি আক্রমণ করে। মানে এই দুইটা এমনভাবে হামলা করে যে এই দুইটা শহর একদম তেনাতেনা হয়ে যায় আর কি, একদম ছাই হয়ে যায় আর কি। এরপরে মানে জাপান সংবিধান করছে যে তারা কোনো দেশে যুদ্ধ করবে না। তারা একদম তাদের সংবিধানে লেখা আছে যে শান্তির সংবিধান, জাপানের সংবিধান শান্তির সংবিধান। তাহলে এই গেল শান্তির সংবিধান। এরপর আমরা আরেকটা ক্লুতে চলে আসি, যে সেটা হচ্ছে সবথেকে ক্ষুদ্রতম সংবিধান কাদের এবং বৃহত্তম সংবিধান কাদের? সবথেকে ক্ষুদ্রতম সংবিধান হচ্ছে যুক্তরাষ্ট্রের, এবং সবথেকে বৃহত্তম সংবিধান হচ্ছে পৃথিবীর ভিতরে ভারতের। তো পৃথিবীর ভিতরে সবথেকে ক্ষুদ্রতম সংবিধান হচ্ছে যুক্তরাষ্ট্রের, এবং পৃথিবীর ভিতরে সবথেকে বৃহত্তম সংবিধান হচ্ছে ভারতের। তো এবার আমরা আসি আমাদের বাংলাদেশের সংবিধান সম্পর্কে। তো বাংলাদেশের সংবিধান এখন যে প্রেক্ষাপট, বাংলাদেশের সংবিধান যুক্ত হবে বা কর্তন করা হবে, কিছু প্লাস মাইনাস করা হবে, সেজন্য শিওরলি সব কিছু বলা যাচ্ছে না। কিন্তু তারপরও যেগুলো পুরানো, সেখান যেটা ছিল সেটা তো চেঞ্জ হবে না, মানে সেই তথ্য তো ঠিকই থাকবে। হয়তো নতুন কোনো তথ্য যোগ হবে অথবা বিয়োগ হবে, সেটা কিন্তু পুরানো যা ছিল সেটা তো আর যোগ বিয়োগ হবে না। সেটা তো ওই রকমই ছিল যে 1972 সালে সংবিধানে কতটি ধারা ছিল, কতটি অনুচ্ছেদ ছিল, এটা তো আর পাল্টানো যাবে না, পিছনে ঢুকে তো আর কাজ করা যাবে না। তো সেগুলো দেখি। বাংলাদেশের সংবিধান রচিত হয়েছে কত সালে? বাংলাদেশের সংবিধান রচিত হয়েছে 1972 সালে। বাংলাদেশের সংবিধান রচিত হয়েছে কত সালে? 1972 সালে। তো সংবিধান কমিটির যে সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ছিল কয়জন? সদস্য ছিল 34 জন। 34 জন সদস্য মিলে, 34 জন টিম মিলে এই সংবিধান প্রণয়ন করেন। তো প্রধান ছিলেন, এর ভিতরে প্রধান ছিলেন ডাক্তার কামাল হোসেন, এবং এই সংবিধানের একজন শুধুমাত্র মহিলা ছিল, একমাত্র মহিলা সদস্য হচ্ছে বেগম রাজিয়া। একমাত্র মহিলা সদস্য বেগম রাজিয়া বানু।
বেগম রাজিয়া বানু। তো বেগম রাজিয়া বানু এবং তো আমরা কি পেলাম 1972 সালে গঠিত হয় 34 জন কমিটি, প্রণয়ন কমিটি। এর মধ্যে প্রধান ছিল ডক্টর কামাল হোসেন এবং একমাত্র মহিলা সদস্য ছিল, একমাত্র মহিলা সদস্য বেগম রাজিয়া বানু। তো তিনি কি করছেন, এই যে মোহাম্মদ কামাল হোসেন অভিজ্ঞতা নেওয়ার জন্য তিনি ভারত এবং ইংল্যান্ডে চলে যায়। এই কামাল হোসেন কোথায় যায়? ভারত এবং ইংল্যান্ডে। হ্যাঁ, এই ইংল্যান্ড তিনি তার অভিজ্ঞতার জন্য ভারত এবং ইংল্যান্ডে চলে যায়। তার বাংলাদেশের যে সংবিধান প্রণয়ন করবেন, যে লিখবেন, এটা বোঝার জন্য, নিজেকে অভিজ্ঞ করার জন্য ভারতে এবং ইংল্যান্ডে চলে যায়। তো বাংলাদেশের সংবিধানের সাথে ভারত এবং ইংল্যান্ডের সংবিধানের সাথে একটা কি আছে, মিল আছে, কারণ এই দুইটার অনুকরণ করে করা হয়েছে। তো কামাল হোসেন কি করছে, ভারত এবং ইংল্যান্ডে চলে গেছে। তো তিনি 12ই অক্টোবর 1972 কি করছে, 12ই অক্টোবর 1972 সালে এটা গণপরিষদে উত্থাপন করেন। গণপরিষদে উত্থাপন করেন 12ই অক্টোবর 1972 সালে। কিন্তু 12ই অক্টোবর 1972 সালে গণপরিষদে উত্থাপন করেন।4 নভেম্বরে এটা কি হয়, এটা সংবিধানটি এই 1972 সালে গৃহীত হয়। কত তারিখে? 4 নভেম্বর 1972 সালে। তাহলে 12ই অক্টোবর 1972 সালে এটা কি উত্থাপন করা হয়, আর 4 নভেম্বর 1972 সালে এটা গৃহীত হয়। তো এই 4 নভেম্বর এর জন্য কি সংবিধান দিবস হচ্ছে 4 নভেম্বর দিবস, কারণ এই 4 নভেম্বর কি সংবিধান গৃহীত হয়। এবং 16ই ডিসেম্বর 1972 সালে এটা কি কার্যকর হয়। কত সালে? 16 ডিসেম্বর 1972 সালে কার্যকর হয়। তাহলে আমরা পাইলাম যে 12ই অক্টোবর 1972 সালে ওইটা সংবিধান উত্থাপন হয়, 4 নভেম্বর 1972 সালে সংবিধান গৃহীত হয়, 4 নভেম্বর সংবিধান দিবস, 16 ডিসেম্বর 1972 সালে সংবিধান কার্যকর হয়। এই হলো সংবিধানের প্রথম একটা স্টেজ। এরপরে আমরা দেখি মোট অধ্যায়, সংবিধানের মোট অধ্যায় কতটি? মোট অধ্যায় বা ভাগ, সংবিধানের মোট ভাগ হয়েছে 11টি। সংবিধানের অধ্যায়, সংবিধানের ভাগ কতটি? 11টি ভাগ। সংবিধানের অনুচ্ছেদ কতটি? অনুচ্ছেদ হচ্ছে 153টি। 153। সংবিধানের মূলনীতি কয়টি? সংবিধানের মূলনীতি
মূলনীতি হচ্ছে 4টি। সংবিধানের মূলনীতি 4টি, তফসিল 7টি। তফসিল 7টি আর প্রস্তাবনা 1টি। প্রস্তাবনা 1টি। তাহলে আমরা পাইলাম যে সংবিধানের অধ্যায় বা ভাগ হচ্ছে 11টি, সংবিধানের অনুচ্ছেদ হচ্ছে 153টি, সংবিধানের মূলনীতি হচ্ছে 4টি, সংবিধানের তফসিল হচ্ছে 7টি, সংবিধানের প্রস্তাবনা 1টি। তো আজকের আমরা এখানেই সংবিধান শেষ করি, কারণ সংবিধানের পরবর্তী আপডেট যখন আসবে তখন আমরা ইনশাল্লাহ আবার সংবিধানের উপরে আলোচনা করব ইনশাল্লাহ।